নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত বাঁশুড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমি রেকর্ড সংক্রান্ত বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগ। একজন ব্যক্তি জমি কিনে বিএলআরও অফিসে নিয়ম মাফিক রেকর্ড করার জন্য আবেদন করেন। অঞ্চল সভাপতি সাহেব সরকার দলের ও নিজের পদের প্রভাব খাটিয়ে বাধা দান করেন এবং রেকর্ড যাতে না হয় তার জন্য অফিসে গিয়ে নিষেধ করে আসেন, এমনটাই অভিযোগ। পরবর্তীকালে জমির মালিককে লোক মারফত প্রস্তাব দেন যে তাকে অর্থাৎ সাহেব সরকারকে টাকা দিতে হবে, তাহলে তিনি রেকর্ডে আর বাধা দেবেন না। জমির মালিক আর উপায় না পেয়ে সাহেব সরকারকে টাকা দেন, তারপর তার জমি রেকর্ড হয় বলে জানা গেছে। এই সাহেব সরকার আবার জেলার মন্ত্রীর ঘনিষ্ঠ ও স্নেহধন্য বলেও জানা গেছে। এই জমি রেকর্ড বিষয়ক টাকা লেনদেনের একটি অডিও সংকেত মিডিয়ার কাছে এসেছে, যদিও এর সত্যতা সংকেত মিডিয়া যাচাই করেনি। আপনাদের শোনাবো সেই রেকর্ডিং। এই বিষয়ে অভিযুক্ত সাহেব সরকারকেও সংকেত মিডিয়া সরাসরি প্রশ্ন করলে তিনি কি বলেন, শোনাবো সেই রেকর্ডিংও। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, অসুবিধা নাই, সে সরে যাব, কিন্তু লাগবে এক পুরোপুরি। ও আচ্ছা আচ্ছা। কথা না বলো। ওরা ওইভাবে না, আমাকে বলেছিল এটাই যে মানে যদি 20, 30 বা 40 না, লাস্ট যদি ওরা বাড়িতে এসে আমাকে 6-এর অফার দিয়ে গেছে। 6 বলতে 6 ফিক্স। ফিক্সটা তো 1000 হয়। কথা বলো, যদি হয় তাহলে। আমি এই সেটা জানি না দাদা, আমাকে বলেছিল এইভাবে, যেটুকু বলেছিল যে যদি 40 লাস্ট 50-এর মধ্যেও যদি হয় তাহলেও আমরা আছি, তাহলে তোমরা আমাদের এই ঠিক আছে, বলে দাও, বলে দাও যে ওখানে 50 নিবে, আমি আর কোনো বিষয় ইন্টারফেয়ার করবো না। বলছে আমাদের তারা একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করা দিতে হবে। মানে সে আমি রেকর্ড কারো করাতে আমি এই বিষয়ে মাথা লাগাবো না। ও বলছে আনারুলের নামে রেকর্ডটাকে করা দিতে হবে আর আমরা টাকা দিয়ে দেবো 50,000 টাকা। না না ঠিক, না, আমি ওই বললাম শোনো শোনো শোনো, আমি বললাম দেখো আমি তো আর কিছু না এখানে, আমরা 500 টাকার লোক, 500 টাকা পেলেই খুশি। না, কারণ আমার রেকর্ডের দায়িত্ব নিও না। আমি বললাম কথা বলবো, কথা বলে দেখবো। রেকর্ডের দায়িত্ব নিও না। আমি বলে কথা বলবো, কথা কথা বলে তোমাকে জানাবো। তো তখন আমি তোমাকে বললাম না, আনারুলের নামে রেকর্ড, কারণ বিষয়টা হচ্ছে যে এটা হায়দরদের নামে রেকর্ড আছে, সব ঠিক, কিন্তু আনারুলের নামে রেকর্ড হবে, তাহলে বিষয়টা নিয়ে আবার বড় রকমের গন্ডগোল হবে। আমাকে এটা ওরা বলছে। তো আমি ঠিক আছে, তুমি যেটা বললে আমাকে। বক্করের যে পিসির ছেলে আছে, হ্যাঁ, ও কিন্তু চালুনের ডেঞ্জারাস নেতা। আমার কথা শোনো, তুমি যেটা আমাকে বললা, আমার কথা কি বলতো, আমি একটা মাধ্যম, ওরা যেমন বলেছে তোমাকে বললাম, তুমি আমাকে বললা যে হ্যাঁ আমি সরে যাব, আমি নিব, সরে যাব, এই তো বললা কি না? হ্যাঁ, কিন্তু তুমিও থাকবা না। তোমরা যেটা বলো সেটা তো, আমি তোমার মুখ দেখেই আগাইছিলাম। না না, তুমিও থাকবা না, তাহলে ঠিক আছে, কারণ তুমি যদি থাকো কিনা তাহলে সমস্যা হবে। থাকবো না বলতে বুঝলাম না হিসাবটা, আমাকে একটু খুলে বলো। মানে এই এটার মধ্যে কেসের মধ্যে কোনো মাথা গলাবো না। হ্যাঁ, কারণ এটা সমাজ নিয়ে ইস্যু হচ্ছে না, এটা সবকিছু, এটা আনাউলের নামে রেকর্ড হবে, তখন আবার অন্যরকম হবে, কারণ আমি ওটাই বলছি, আমি এর মধ্যে থাকবো না, এখান থেকে সরে যাবো, এই তো এই ব্যাপারটা কি না? আমরা দুজনেই সরে যাবো। ওটাই বলছি, আমরা দুজনেই সরে যাবো। হ্যাঁ, সিদ্দিকদের মতো করে কাজ করবে। হ্যাঁ, তাহলে তাহলে মানে ওদেরকে এইভাবে বলি যে সাহেবদের সাথে কথা হয়েছে, সাহেবদা 50 নিবে, কিন্তু ঘটনা হচ্ছে যে ও আর কেসটা তোমরা রেকর্ড করবা না কি করবা সে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাহেবদার কোনো কথা বলবে না। এরা 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 আমাকে হাইলাইট করে দিবে এখানে, ওদেরকে এটা বলিও যে তোমরা যা চাইছো সেটাই হয়ে যাবে, কিন্তু 50 লাগবে। হ্যাঁ, নাহলে ওরা আমাকে হাইলাইট করে দিবে তো নিচে। না না, আমার একটা কথা শোনো, ওরা তো বলেছে রেকর্ডটা করা দিতে হবে কিনা, এটা যে বলেছে ওরা। না, তাহলে আমি সাহেবদা দুজনেই থাকবো না, আমরা দুজনেই। হ্যাঁ ওটাই বলছি, আমি এবং সাহেবদা দুজনে কেউই থাকছি না, এই ব্যাপারে কোনো মাথা গলাবে না। তোমরা যদি করতে পারো করে নিবে, না করতে পারলে না করতে, তোমাদের ব্যাপার। কারণ তো আমরা এখানে ইনভলভ হবো না, আমাদের কোনো নামগন্ধ আসবে না, এই তো ব্যাপার। এটাই বলবো কিনা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাই বলবো কিনা যে আমরা এখান থেকে সরে যাচ্ছি, আমরা আর কোনো রকম নাক গলাবো না, কোনো কথা বলবো না। তোমরা যদি এতে রাজি হও তাতেও আচ্ছা, না হও তাতেও আচ্ছা, তাই কিনা? ঠিক আছে, স্টেট কার্ড বলে দিই। কোথায় আছো, বাড়িতে না কোথায়? বাড়িতে কাজ করছি। ঠিক আছে। দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, মাঝে শুনতে পাচ্ছিলাম না, বলো। ওকে বললাম এটাই যে সাহেবদা এখান থেকে সরে যাবে, আমিও সরে যাব, এটা লাগবে। হ্যাঁ,
টাকা লাগবে এটা। তো ঘটনা হচ্ছে যে তারপর সাহেবটা কোনো রকম হেল্প করতে হবে না রেকর্ডের ব্যাপারে। তোমরা যেটা বলেছিলে রেকর্ডের ব্যাপারে হেল্প করার কথা, কোনো অবজেকশন তুলে নিতে, তো এরকম কোনো হেল্প করতে পারবে না, যা সরে যাবে সাহেবটা, তাই তো নাকি? হ্যাঁ, একদম। আবার লাস্টে বলছে তাহলে পার্টি রেটি আর কোনো আসবে না ওদের মধ্যে। তাহলে এই বিষয়টা তো আমার সাথে আলোচনা হয়নি, এবার তাহলে জিজ্ঞাসা করতে হবে। তো এবার তোমাকে যেটা তুমি যেটা বলে দেখো, এখন যদি পার্টি কাছে যায়, পার্টি যদি অন্য কোনো নেতা আসে, সেটা আলাদা জিনিস। ঘটনা হচ্ছে এখন কেউ যদি স্বপনের কাছে না গিয়ে যদি অন্য কারো কাছে যায় রেকর্ড করার জন্য, তো স্বপন আটকাতে পারবে? ওটাই 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 আমি বলে ওটা আমি জানি না, তাহলে আমি ঠিক আছে কথা বলি। আর আমি ওকে বললাম যে আমরা সরে যাবো, এটুকু নিশ্চিন্তে থাক, কোনো রকম কোনো রকম হেল্প বা কোনো রকম সহযোগিতা কোনো রকম করতে পারবে না। তো কোনো ঠিক কিন্তু আছে তো? সে খবর যদি হয় সে খবরটা আজকেই, কারণ আমি জানি তো মানুষকে। বুঝলাম না। যদি সত্য হয় তাহলে যে খবর যা করবে আজকেই। আচ্ছা আচ্ছা, মানে যদি ঠিক আছে, হয় তাও আজকে, না হলে নাই, তাই তো? আজকেই। হ্যাঁ, কিন্তু আমি ওদেরকে জানালাম, তো বললাম কি তৃতীয় মাধ্যম হয়ে ফোন করেছিল আমাকে, মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে, মাধ্যম হয়ে বলেছিল, ঠিক আছে? তৃতীয় মাধ্যম কে? গুলজার গেলে বলেছিল। ও হ্যাঁ, ঠিকই আছে তো। তো আমি বলে যা হবে বললাম, তো আজকেই। আমি নামটা বলে দিলাম। এবার আমি ওকে জানালাম, এখন ফোন করেছিলাম, বললো তাহলে আমি একটু কথা বলি ওদের সঙ্গে, কথা বলে জানাই। তবে ঠিক আছে। এবার দেখো, ও ডাইরেক্ট যদি ওদের সাথে কথা হবে, ওটা তো আলাদা জিনিস, কথা বুঝলাম। তুমি জানো না এরা অন্যরকম। হ্যাঁ, আমার কথা তুমি বুঝতে পারছো? যদি মনে করো ডাইরেক্ট ওদের সঙ্গে কথা হতো, ওটা আলাদা জিনিস। এখানে তো একটা মাধ্যমে কথা হচ্ছে, কি না? এবার আমি আবার ওকে জানালাম, ও আবার ওদের সাথে কথা বলে আমাকে জানাবে। ঠিকই আছে, তুমি ওটা শুনো, আমাকে জানাও আজকেই। হলে কারণ এগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার না মিস্ত্রি আসছে, বুঝলে তো, আচ্ছা, আমি একটু আর কাজ একটা করে কথা বলি, যদি কিছু কম বলে তাহলে কি করবো? না না না, কম না, এদের ওইটা তো অনেক বেশ ভালো আছে। তোমাকে ওইটা তুমি না আসলে না দেখলে তুমিও বাকি যাবে। আমার কাছে যদি বাইচান্স দেখা গেলো কিছু কম বলছে, সেক্ষেত্রে কি করবো? বারবার তোমাকে ফোন করতে আমি জেনে নিচ্ছি আগে, তাহলে কি ডান কম না করবো? হলে কম সম না, যেটা আছে ওটাই। আচ্ছা আচ্ছা, ওরা বলেছিল এটা আরে নিবে। যেটা হয়েছে সেটা অনেক কম হয়ে গেছে। তুমি যদি আসতে কিনো তাহলে তুমি নিজে দেখতা। না, ওরা তো এবার এবার দেখো 50-এর কথা বলেছিল। এবার ওরা কম, ওরা এটাতে খুশি হয়ে যাবে। ওই যে যার কথা বললাম না, ওদেরকে আরো বেশি বলবে, দেখিও। সেটা তো দাদা জানি না, আমাকে বলেছিল মাধ্যমে, এখন ওদের সাথে কি কথা হয়েছে না যে ওকে কি অফার করেছে সেটা জানি না, কিন্তু আমাকে 50-এর কথা বলেছিল। সাহেবদাকে বলো, আমি সেভাবে তোমাকে বললাম। এবার তো আমার এখানে কোনো নট ইন্টারেস্ট, তুমি যদি আমাকে খাওয়ার জন্য যা খুশি মনে দেবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? এখানে মনে করো ঠিক আমার, আছে, তো সে ওইটা আর এই অসুবিধা হবে না। ঠিক আছে, আর আমি জানালাম ওকে। এবার ও ওদের ঠিক সাথে আছে, কথা বলবো। আমার না মিস্ত্রি আসছে, হ্যাঁ, আমি একটু কাজগুলো করে নিয়েছি। ঠিক ঠিক ঠিক। তারপর হ্যাঁ আচ্ছা, 2 মিনিট কথা বলি। হ্যাঁ 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 বললাম ওদের সঙ্গে তো কথা হয়েছে, হ্যাঁ তো ওরা তো দিতে চাইলো। তো ব্যাপার হ্যাঁ। হচ্ছে ওরা রবিবারের দিন হাট করবে বলছে। এখন তো ডাল সিজন, বুঝতে পারছো, ওর মধ্যে হাতে থাকে না, তো রবিবার দিন হাট করে সোমবার দেবে আর কি। তো সেদিনকে তোমাকে ওই 2বার ফোন করেছিলাম, তুমি তো বলো কাপড় কাচা হচ্ছে। আমি যেদিন দুবার ফোন করছিলাম সেদিন বিপ্লব মিত্রের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা। আর এই তার মধ্যে কালকে আমার না, সুব্রত কালকে 15 বক্সি, আগস্টে ব্যস্ত, যার জন্য তোমাকে কালকে না বিরক্ত শোনো না, করিনি। কালকে রাত 8টার সময় সুব্রত বক্সি দিয়ে পাঠিয়েছে এমার্জেন্সি মিটিং ডাকতে হবে। আচ্ছা আচ্ছা। এবার যেহেতু ব্লকের সব কাজ আমাকে করতে হয়, হুম। এবার সঙ্গে সরকার ফোন করলেন। এবার এখন থেকে আমি শুধু ওইগুলো তোড়জোড়ই ব্যস্ত, কারণ ফোন না করলে তো নেতাদের তো হবে না, ফোন করতে হবে। সে তো ঠিক আছে। ওই জন্য আমি আরেকটা এবার ফোন থেকে এবার সকাল ব্যাপার থেকে হলো লেগে কি, আছি। দেখো ওনাদেরকে তো বলা হলো, ওনারা রাজি হলো। এবার দেখা গেলো যে তুমি আমার সাথে তোমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে পারছি না। এবার দেখা গেলো ওনারা একটা গরু বিক্রি করলো বা একটা না জিনিস। না, ওদের কাছে প্রচুর আছে। আমি ওইভাবে, আমাকে বাড়িতে এসে, আমার কথা শোনো, আমি ওইভাবে বলছি না। ব্যাপার হচ্ছে কি, দেখা গেলো কি বাইচান্স কি বলতো, আমাকে একটা পরে চাপ দিলো, তুমি পরে দেখা গেলো যে পার্টি খেলে, এবার পরে চাপ দিলো, তখন আমি ফেসে যাবো না। যার জন্য আমি তোমার সঙ্গে তোমার যোগাযোগটা অবশ্যই করা দরকার, কি না? আচ্ছা ওই ওইটা অসুবিধা নেই। হ্যাঁ, ওটা হোক সোমবার, অসুবিধা নেই। আমি আপাতত কাজগুলো করি, আমার আজকে মিটিং আছে, তাহলে নাহলে আমি আজকে বিপ্লব মিত্র তাহলে আমার কাটে দিবে। না, আমি তাহলে ওদেরকে হ্যাঁ বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি তো আমাকে হ্যাঁ বলেছিলে, সেইভাবে বলেছিলাম কিনা ওদেরকে। আচ্ছা এবার বলো, তুমি তোমার যেটা ভালো মনে হয় করো, আমাকে একটু সময় দাও, আমি কাজগুলো সে করি, নাহলে তুমি কাজ করো, আমার অসুবিধা মিটিং নেই। ওই আছে জন্য আজকে। 2 মিনিট চাইলাম, মানে কি বলো, তাহলে ওদেরকে তাহলে হ্যাঁ বলেছি, তাহলে রবিবারে ওরা তাহলে রেডি করে ফেলে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওদের সামনাসামনি যাবো না, ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকবে না, আমি কিন্তু লোক পাঠাই দেবো। তুমি আমার কাছ থেকে নিবা তো? আমি তোমার ওখানে লোক পাঠাই দেবো। তুমি আমার কাছ থেকে নিবা, তুমি ওদের কাছে সাথে যোগাযোগ কি তাহলে আছে? তাহলে তো ওইটা তোমাকে তাহলে পার্টি অফিসে আসে দিতে হবে। পার্টি বেশি জানিবা? হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।
এই বিষয়ে অভিযুক্ত সাহেব সরকারকেও সংকেত মিডিয়া সরাসরি প্রশ্ন করলে তিনি কি বলেন শোনাবো সেই রেকর্ডিংও। গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত বাঁশুড়িয়া অঞ্চলের সভাপতি সাহেব সরকার বলছেন তো? জি। আপনার কাছে একটি অডিও ক্লিপ এসেছে, মানে সেখানে শোনা যাচ্ছে যে আপনি জমি সংক্রান্ত বিষয়ে কোনো এক ব্যক্তির কাছ থেকে আপনি ঘুষ নিচ্ছেন এবং আচ্ছা। ঘুষ নিলে তবে সেই ব্যক্তি জমিটি রেকর্ড করতে পারবেন, এরকম একটি অডিও রেকর্ড আমাদের কাছে এসেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? বিষয় হচ্ছে ম্যাডাম, প্রথমত হচ্ছে যে সম্পূর্ণরূপে একটা চক্রান্ত। কারণ ওই অডিওটা সম্পূর্ণরূপে এডিট করা। কারণ না আমি কোনো বিএলআরও অফিসের স্টাফ, না কোনো অফিসার যে আমি কারো কাছ থেকে ঘুষ নিব এবং সে কাজটা হবে। কারণ বিএলআরও অফিসে প্রত্যেকটা কাজ যথাযথ ডকুমেন্টস দেখেই হয়। এবার বহিরাগত কেউ যদি এই বিষয়ে কোনো কিছু নিতে চায় বা কোনো কিছু করতে চায়, বলতে চায়, সেটা আদৌ কি সম্ভব? তা তো সম্ভব নয়। তো এটা আমাকে ইচ্ছাকৃত ফাঁসানোর জন্য একটা অডিও, যেটাকে সুন্দর করে এডিট করে পাবলিকের সামনে নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে আরো অভিযোগ যেটা আছে যে আপনি বিএলআর অফিসে গিয়ে রেকর্ড যাতে না করা হয় সেজন্য আপনি বিএলআর অফিসে গিয়ে সেটা বন্ধ করেছেন এবং পরবর্তী সময় যিনি রেকর্ড করতে এসেছিলেন, যিনি আর কি জমিটি কিনে রেকর্ড করতে এসেছেন, তার কাছে আপনার লোক মারফত টাকার ক্লেম করা হয় 1,00,000 টাকা। এমনটাই অভিযোগ আছে যে ক্লেম করা হয়েছে এবং সেই টাকা আপনার কাছে পৌঁছে দেওয়ার পর তারপর জমিটি রেকর্ড হয়েছে। এই এমনটাই অভিযোগ, কি বলবেন? আমি অঞ্চল সভাপতি হওয়ার পর আজ পর্যন্ত বিএলআর অফিসে পা রাখিনি। আপনি বিএলআর অফিসে সিসিটিভি ক্যামেরা থাকে এবং সেখানকার রেকর্ড তাদের থাকে। ইভেন সেখানকার যারা যে আরও বা বিএলআরও আছে, আপনারা সেখান থেকে তথ্য যাচাই করতে পারবেন যে আমি অঞ্চল সভাপতি হওয়ার পর আজ পর্যন্ত বিএলআর অফিসে পা রাখিনি। তাহলে সেক্ষেত্রে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কারো কাছ থেকে টাকা নিয়ে কারো কাজ করে দিব, সেটা কি করে সম্ভব? সেটা তো একমাত্র যদি হয় অফিসের স্টাফ, ওরা কাগজপত্র দেখে কাজ করবে। আচ্ছা তো এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। আচ্ছা, মানে আপনি বলছেন না অভিযোগ, আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটি সঠিক নয়। অবশ্যই আপনি ওই অডিওর 6 মিনিট 53 সেকেন্ড থেকে নিজেই শুনবেন। সেখানে দেখতে পাবেন যে ওইটা একটা ক্লিপের সঙ্গে আরেকটা ক্লিপ এবং তার সঙ্গে আরেকটা ক্লিপ সুন্দর করে জয়েন করে একটা অডিও তৈরি করে আমাকে সেটাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে আমরা প্রয়োজন হলে আপনাকে আবার ফোন করব। ওকে। Subscribe our channel. Press the bell icon.